দেখুন এখান থেকে দীঘা, হেরিয়া, বাজকুল, কাথি, নামখানা, বকখালি এছাড়াও বিভিন্ন দূরপাল্লার বাসের টিকিট আমাদের এই ধর্মতলা 3 নম্বর কাউন্টার থেকে, যে ডব্লিউবিটিসি সিটিসি দেখুন 3 নম্বর কাউন্টার। যারা দূর দূরান্ত থেকে এই ভিডিওটা দেখছেন তারা সকালবেলা চলে আসবেন, ধর্মতলায় চলে আসবেন। এই 3 নম্বর কাউন্টার থেকে সকালবেলা থেকে টিকিট পাওয়া যায়। আমি একটু জিজ্ঞাসা করে নিচ্ছি দাদা, এই যেখান থেকে যে আপনারা টিকিট কাটছেন এই টিকিটগুলো মোটামুটি কখন কখন পাওয়া যায়? প্রতিদিন 6টা 15 ফার্স্ট গাড়ি দীঘা যাওয়ার, মানে 6টা 50। আচ্ছা, কাউন্টারটা ওপেন হয় কখন? কাউন্টার 5টার সময় ওপেন হয়, সকাল 5টায় ওপেন হয়। 5টায় ওপেন হয়। 6টা 15 ফার্স্ট দীঘা যাওয়ার গাড়ি, তারপরে 6টা 50, তারপরে 7টা 30, তারপর 7টা 45, তারপরে আছে 8টা, তারপর 8:30, তারপর 9টা 15। এই হচ্ছে নন এসি গাড়ির লিস্ট। এর মধ্যে এসি গাড়িও আছে, 7টা 5 ফার্স্ট এসি গাড়ি, 7টা 55 তারপরের গাড়ি, আর তারপরের গাড়ি 8টা 50। এগুলো সব এসি গাড়ি? এই 3টে এসি গাড়ি, বাদ বাকিগুলো সব নন এসি। আচ্ছা, নন এসির ভাড়া কত? নন এসি ভাড়া এখন 145 টাকা দীঘা গাড়ি। দীঘা গাড়ি। আর আপনার এসি গাড়ির ভাড়া? এসি গাড়ি ভাড়া 370 টাকা দীঘা। এ কি প্রতিদিন সার্ভিস পাওয়া যায়? প্রতিদিন স্যার, প্রতিদিন সার্ভিস পাওয়া যায়। এছাড়াও কোথায় কোথায় টিকিট পাওয়া যায় এখান থেকে? এখান থেকে ধর্মতলা এটাই কাউন্টার, সরকারি বাস স্ট্যান্ড এটাই কাউন্টার। এখান থেকে বকখালি যাওয়ারও টিকিট পাওয়া যায়? খালি গাড়ি পাওয়া যাবে, মায়াপুর পাওয়া যাবে, বিষ্ণুপুর পাওয়া যাবে। মায়াপুর, বিষ্ণুপুর পাওয়া যায়। যেমনটা শুনলেন, এই কাউন্টার থেকে বিভিন্ন দূরের গন্তব্যস্থলের টিকিট আপনারা এখান থেকে পাবেন। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, আর দিনের দিন এসে এখান থেকে এই কাউন্টার থেকে এসে টিকিট সংগ্রহ করতে পারবেন। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।